গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30। আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম। আরাপ এখনও ঘুমাচ্ছে। আর আজকে বাইরে ওয়েদারটা দেখতে আমি বারান্দায় চলে আসলাম। আর এসে দেখলাম যে আজকে প্রচুর রোদ উঠেছে। তো আজকে মনে হয় অনেক গরম পড়বে। তো ইদানিং কিন্তু প্রচুর গরম পড়ে। তো রাত্রে তো এসি ছেড়ে আমরা ঘুমাই, তো এত গরম পড়ে। আজকে সকালে আমি আলু ভাজি করব, আর রুটি বানাবো, আর আরফের জন্য একটা পরোটা বানাবো। তো আলুটা আমি ছিলে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন এটা কুচি কুচি করে ফেলবো। আলু ভাজিটা হয়ে গিয়েছে, তো একটু পর নামিয়ে ফেলবো। আর এখন আমি দেবো আমার হাতে বানানো ঘি। এই যে ঘি। ঘিটা শেষ হয়ে গিয়েছে, তো আবার বানাতে হবে, একদম কম রয়েছে। এখন রুটিগুলো ভেজে নেব, আর পরোটা পরে ভাজবো। রুটি ভাজা শেষ, আর এখন ভাজবো পরোটা। সকালে নাস্তা রেডি হয়ে গিয়েছে। এই তো এখানে রয়েছে আলু ভাজি, আর এখানে রয়েছে পরোটা, এখানে রয়েছে রুটি, আর চা, আর ডিম পোচ। আরাপ আসো, আরাপ আসো, বাবাকে নিয়ে আসো। এই যে আরাপ আসছে নাস্তা খেতে, আসো। জলদি আসো। এই রবট, আসো। রবট বলো বিসমিল্লাহ। এই যেটা হচ্ছে রবট, আর এটা হচ্ছে রবটের আব্বু। আর তুমি কি খাচ্ছ? সে 3-4টা বিস্কুট একসাথে নিয়ে বলে আমি বার্গার খাচ্ছি। তো যাই হোক, আজকে আমি দুপুরে রান্না করব কি কি, তো তার মধ্যে একবার দেখাচ্ছি। আজকে রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কেটেছি, আর গরম মশলা নিয়েছি এখানে, আর টমেটো, কাঁচামরিচ, আর একটা শাক ভাজি করবো, কলমি শাক। আর এখানে রসুনও কেটেছি, কারণ ডাল বাগার দেব। এখন বাজে দুপুর 1টা। আমি ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাত হয়ে গিয়েছে, আর 1 মিনিট পর নামিয়ে ফেলবো। আর ডাল কিন্তু আমি একদম ঘুম থেকে উঠেই রান্না করে ফেলেছি। এই যে ডালটা একদম সিদ্ধ, সব কাঁচা পেঁপে দিয়েছি, টমেটো দিয়েছি। এখন জাস্ট বাগার দেব সুন্দর করে। আর এখন আমি থালা বাসন ধোবো। তো বেসিনের অবস্থা অনেক খারাপ, তো ভালোভাবে বেসিনটাকে ক্লিন করি। তো থালা বাসন অনেক রয়েছে,
এখানেও রয়েছে টুকটাক, এখানেও রয়েছে, আবার চুলার উপরেও রয়েছে। তো সব কিছু একসাথে করে তারপর সব কিছু ধুয়ে এর পাশে আবার রাখবো। তারপর এই বেসিনটা আমার খালি হবে, তারপর আমি এখানে শাক দেবো। এখানে আমি মুরগির মাংস রান্না করছি। তো এখানে তেল, গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এর পাশে আজকে গ্যাসটা অল্প অল্প এসেছে, তো অল্প অল্প গ্যাসের মধ্যে ডালটা বাগার দিয়ে দিয়েছি। এই যে নামিয়ে ফেলবো এখন। আর আজকে সকাল থেকে গ্যাসটা রয়েছে একদম কম পর্যায়ে, তারপরে রয়েছে, এটাই অনেক। এখন আমি 2 চুলা রান্না করতেছি, একটা হচ্ছে সিলিন্ডার রান্না করতেছি আর একটা হচ্ছে অরিজিনাল গ্যাসে। গ্যাসের পরিমাণ অল্প একটু বেড়েছে, তো দিয়ে দিয়েছি একদম গ্যাসের মধ্যেই হয়ে যাবে। আর মশলাটা ভালোভাবে কষিয়েও নিয়েছি। আর এখন দিয়ে দিব মুরগির মাংস। এখন ভালোভাবে কষাবো মুরগির মাংসটা। আর ঝালও একটু বেশি দিয়েছি আজকে, যেহেতু ডাল রান্না করেছি, তাই ডাল থাকলে কোনো সমস্যা নেই। আর আজকে ঝোল দেবো না, ডাল দেবো আর মাংস দেবো। আর যেদিন ডাল না থাকে ওদিন আবার মুরগির মাংসের ঝালটা কম দেয়। এই চুলায় আমি মাংসটা কষাচ্ছি। আর এই চুলাতে আমি বসিয়ে দিয়েছি কলমি শাক ভাজি। তো শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিই, তারপর বাগার দেব। রান্না করছি মুরগির মাংস, দেখা যাচ্ছে হাঁসের মাংস। তো একদম কালারটাও সেরে আসছে, মনে হচ্ছে যে হাঁসের মাংস রান্না করতেছি, তেল তেলা। শাকটা বাগার দিয়ে দিয়েছি, এই যে শাক হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। আর এই পাশে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দিব। এখন আমরা নামাজ পড়ব। এখন আমি আর আরাফের বাবা আরাফ 3 জন নামাজ পড়ব। এই যে এই ঘরে সবাই পড়বো খাটের উপরে, কারণ প্রচুর গরম, ওই ঘরে কেউ পড়বো না। আর এই যে তাপমাত্রা হয়েছে 30, এখন ঘরের তাপমাত্রা প্রচুর গরম, তাই এসি ছেড়ে আমরা আজকে 3 জন এখানে নামাজ পড়বো। না আরাফ, এই যে এখন তুমি টুপি পরো আরাফ। বাবা পাতলা হয়ে গেছে, চিকন হয়ে গেছে। বাবা আগে থাকবে আর আম্মু পিছে থাকবে, আমি মেয়ে না এই কারণে। আর তুমি থাকো, মাঝখানে থাকো। হ্যাঁ, নামাজ পড়া শুরু করো, আমি পড়তেছি। থাক, তো আমার সাথে পড়ে বলতেছে এখন না, আস্তে আস্তে হিজাব পরে আসতেছে। আমি এখন বাজে 3টা 5, আর এখন আমরা ভাত খাবো। তো সব হয়ে গিয়েছে, রান্না বান্না শেষ। এই যে মুরগির মাংস নামানোর আগে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কলমি শাক ভাজি, আর এখানে রয়েছে কাঁচা পেঁপে দিয়ে মসুর ডাল, আর এখানে রয়েছে গরম ভাত। রান্না বান্না শেষ, এখন আমি সেটা ক্লিন করে ফেলবো।
আরবকে ভাত দিয়েছি একটু সেপারেট ভাবে, আর এখানে আমি আমার জন্য ভাত নিয়েছি। আজকে আরব খাবে, তার নিচের হাতে ভাত খাবে। আমাকে শাক দেবো আরব? শাক খাও। এটা মুরগির মাংস আর এটা শাক। চুলাটা মুছে ফেলেছি, এই যে সব কিছু ক্লিন করলাম, আর থালা বাসন ধোয়া শেষ, আর আমাদের ভাত খাওয়া শেষ, টেবিলটাও মুছে ফেলেছি। আর তুমি যাচ্ছ কোথায়? সত্যি? এই যারা রেডি হয়ে গিয়েছে, চলো বাবাকে টাটা বলে আসো। এই আসো, দরজাটা আটকিয়ে দাও। খুশি? অনেক অনেক খুশি। আমার অনেক পছন্দ রিক্সা তোরা। দাঁড়া, যাচ্ছ কথা বলো। সত্যি? আমরা এসে পড়েছি আম্মুর বাসায়। আর এসে পড়েছি নানির বাসায়। এসে পড়েছি আমরা দুজনে। নানি জানে না, নানিকে আমরা সারপ্রাইজ দেব। এই যে আরব এখানে এসেছে, আর আরব ঘেমে গিয়েছিল, তা আমি কি করলাম, ওর গেঞ্জিটা খুলে দিয়েছি। আর গেঞ্জিটা খুলে এই যে দড়িতে দিলাম। আর এত বাতাস আম্মুর বাসায় বারান্দা দিয়ে, একদম রশি থেকে একদম গেঞ্জিটা পড়ে গিয়েছে নিচে, 6 তলার নিচে। এখন আর আপনি কি পরবা তুমি? হ্যাঁ আল্লাহ। এখন আম্মুর আমি যাব নিচে, তো আমি দেখলাম যে একটা বাড়ির উপরে পড়েছে, চালের উপরে দেখা যাচ্ছে এখান থেকে, তো দেখি পারি কিনা। প্রচুর বাতাস। এখন কে নিয়ে আসবে গেঞ্জিটা? তুমি নিয়ে আসতে পারবা? আমার শক্তি আছে? দেখাও শক্তি, দেখাও। টাইট আছে? কই দেখাও তো, টাইট দেখাও তো। এইভাবে দেখো, এইভাবে দেখাও তো বডিটা। টাইট হয় না? বলতাছে আমার বডি টাইট আছে, আমি আনতে পারবো গেঞ্জি। এখন যাব নিচে, আবার কত কষ্ট করে উপরে উঠলাম, আবার নামতে হবে। আজান দিয়ে দিচ্ছে, আর এখন বাজে 4:45। এই যে এখন যাচ্ছি নিচে এই লাঠি নিয়ে, এই লাঠি দিয়ে এখন আমরা গেঞ্জি পারবো। এ আরা পড়ে যাবা। এই জানাতে খালি এই যে এই চালে পড়ছে, এই চালে। দেখি দেখি আম্মু, আমি আমি উঠে, তুমি পারবা না, দাও। হ্যাঁ ধরি গেঞ্জিটা ধরি, এই যে এই যে আমরা গেঞ্জিটা ধরবো নিচে না পড়ে। ও ভালো হয়েছে, এই যে লইছি। এখন বিকেল 6টা বাজে, আর এখন আরব বাহির থেকে আসলো। সে নাকি আইসক্রিম খাবে, তো তার নানার সাথে গেল, আইসক্রিম কিনে নিয়ে আসলো ঘরে। যারা নাচতেছে কি খায় রাখে। এখন রাত বাজে 8:30টার উপরে, আর আমি বাসায় এসে পড়েছি 7:30 বাজে। তো 1 ঘন্টা পর আমি এই যে চা খাচ্ছি। তো আম্মুর বাসার থেকে আজকে তাড়াতাড়ি এসে পড়েছি অনেক। আইসক্রিম খাওয়ার পর সেরকম ছিলাম না, কারণ আরাপ আবার অনেক জ্বালাতন করে।
আর আমি চা খাচ্ছি। আর এখন আরফের বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো, তো তোমাদের দেখাচ্ছি কি কি মাছ নিয়ে আসলো। এই যে আগে দেখি কি কি মাছ। মাছ একদম শেষ পর্যায়ে, তো মাছ এনেছিল ঈদের আগে। এই যে মাছ, রুই মাছ এনেছে। আর এখানে এনেছে কি দেখি, চিংড়ি মাছ। চিংড়ি মাছ। তো এখন এই মাছগুলো এখন আমি সুন্দরভাবে একটা ধোয়া দিয়ে রেখে দেব, কারণ মাছে অনেক রক্ত থাকে। তো মাছটা একটা ধোয়া দিয়ে বক্সে রেখে দেবো ফ্রিজে এখন।